অসম এসটিএফ এর হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি সন্দেহে সাব শেখের ভাই এবার পুলিশের জালে। মঙ্গলবার ধৃতদের কোর্টে পাঠিয়ে 14 দিনের হেফাজতে নিল এসটিএফ। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য সাব শেখের ভাই সাজিবুল ইসলাম এবং তার বন্ধু মুস্তাকিম মণ্ডলকে রবিবার রাতে আটক করে বেঙ্গল এসটিএফ। সোমবার রাতে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে নওদা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, কেরলে সাব শেখ গ্রেপ্তার হওয়ার পর তার মুর্শিদাবাদ যোগ মেলে। নওদা ও হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোটার লিস্টেও নাম মেলে মোহাম্মদ সাব শেখের। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিনা তা তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর। গত 30 তারিখ 11টার সময় দুজন অ্যাকিউজকে ধরা হয়। তার নাম হচ্ছে সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম মণ্ডল। তাদেরকে 30 তারিখ রাত্রি 11টার সময় নওদা থেকে তাদের ধরা হয়। তাদের কাজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। তাদের অভিযোগ হচ্ছে তারা কিছু বাংলাদেশি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং তাদেরকে প্রডিউস করে তাদেরকে বিরুদ্ধে 113(3) এবং 113(4), 113(5), 113(6) এবং 61 বিএনএস আর তার সাথে 14C ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে এসটিএফ থেকে পিসি নেওয়া হয়েছে। লানেট কোর্ট 14 দিনের পিসি চেয়েছিলেন, সেটাই লানেট কোর্ট অ্যালাউ করেছে এবং তাদের 14 তারিখে তাদেরকে নতুন করে আবার ফার্দার প্রোডাকশন রাখা হয়েছে। না না, পিসি পুলিশ কাস্টডি, এসটিএফ এর অর্গানাইজেশন অফ দ্য পিসি। বিচার ছিলেন দিলওয়ার হোসেন, সৈয়দ দিলওয়ার হোসেন, সিজিএম।